হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো অপু বিশ্বাসের গায়ে তো প্রচুর গন্ধ। অপু বিশ্বাস যা বলবে সেটাই হচ্ছে বুবলি সম্বন্ধে বলবে। অপু বিশ্বাস যেটাই করবে সেটাই হচ্ছে বুবলির ইয়েতেই করবে। তো অপু বিশ্বাস একটা প্রোগ্রামে গিয়ে কিছু কিছু কথা বলেছে তার হাজব্যান্ডকে নিয়ে। তো কথাগুলো উচিত না অনুচিত সেগুলো তোমরা অনেকেই শুনেছো, আর একটু শুনলে আরও একটু ভালো করে বুঝতে পারবে। আমার সন্তানের বাবার সাথে তার আবার একটা বড় ঝামেলা হয়েছে। তাহলে উনি কোন সন্তানের মা, কোন সন্তানের বাবাকে প্রেজেন্ট করছে, যে কিনা সন্তানের বাবাকে ওভার স্ক্রিনে বাজেভাবে প্রেজেন্ট করছে, তাদের সাথে কাজ করছে হেসে খেলে সবকিছু করে। সাকিব ভাইয়া ওনারা দুইজন অত্যন্ত আপনজন, যেহেতু ভাইয়া সাকিবকে হিরো ডাকে এবং সাকিবও তাকে ইকবাল ভাই ডাকে। দুজনের সম্মানের জায়গায় আমি কিন্তু কাজটা করে দিয়েছি। যেদিন থেকে দেখলাম যে ইকবাল ভাইয়ের সাথে সাকিব খানের একটু দূরত্ব, অ্যাজ এ জয়ের মা ইকবাল ভাইয়ের সাথে আমার দেখা হলেও কিন্তু আমি একটা কথা বলি না। তো আমার সন্তানের বাবাকে ওভার স্ক্রিনে যখন অনেক বাজেভাবে প্রেজেন্ট করছে, আমি যত টাকাই সিনেমা করি না কেন আমি অবশ্যই তার সাথে কাজ করব না। এটাই তো আমার পরিচয়, রাইট? আচ্ছা, এবার আমি আপনাকে বলি, আমাদের যে সেলিম খান ভাই অনেক কাজ করেছে এবং আমার বিপদের সময় কিন্তু সেলিম ভাই আমাকে হেল্প করেনি, সাকিব খানকে হেল্প করেছে। আপনারা সকলেই জানেন আমি নেতা হব সিনেমা নানান সাইড থেকে। সেই সময় আমি কিন্তু যেটা করেছি যে ওনার একটা সিনেমা আমি সাইন করেছিলাম। পরবর্তী সময় যখন দেখলাম যে সিনেমাটা সাইন করেছিলাম, আমি যখন পরবর্তী সময় আফটার 6 মান্থ পরে জানতে পারলাম যে আমার সন্তানের বাবার সাথে তার আবার একটা বড় ঝামেলা হয়েছে, আমি কিন্তু পেনাল্টি দিয়ে টাকাটা ফেরত দিয়ে দিয়েছি, যেটা আপনারা স্ক্রিনে জানেন না। তাহলে উনি কোন সন্তানের মা, কোন সন্তানের বাবাকে প্রেজেন্ট করছে, যে কিনা সন্তানের বাবাকে ওভার স্ক্রিনে বাজেভাবে প্রেজেন্ট করছে, তাদের সাথে কাজ করো। সাকিব খানের সাথে ঝামেলা হওয়ার কারণে সে টাকাটা কিন্তু আমি রিটার্ন করে দিয়েছি। কারণ একটাই, আমার সন্তানের বাবা। প্রেমিক পুরুষ সিনেমা শুটিং করছিলাম সিঙ্গাপুরে। প্রেমিক পুরুষ সিনেমার সময় তখন তো যাই হোক, এই যে কথাটা বলেছে এটা কোন দিক থেকে খারাপ বলেছে? সে তো 100 বারই। তুমি যাকে বিয়ে করেছো, যেটা তুমি মনে করো যে সে আমার হাজবেন্ড, সে আমার ছেলের বাবা, তাকে তুমি খুব ভালোবাসো, তাকে বুবলি ম্যাডামের কথাই বলছি, খুব ভালোবাসো। তো তুমি তাকে সবার সামনে খারাপ প্রেজেন্ট করলে তার কাছে কি কোনোদিন তোমার সম্মানটা বাড়বে? কোনোদিন তো বাড়বে না, না? তো এখানে অপু বিশ্বাস খারাপটা কি বলেছে? সে তো ঠিকই বলেছে। যখন সে তার সন্তানের বাবা সাকিব খান, তখন সে যাদের সঙ্গে কাজ করছে তারা সাকিব খানের সম্বন্ধে বাজে কিছু বলছে, আর সে তাদের সঙ্গে হেসে গেলে কাজ করছে। তাহলে তুমি কোন হিসাবে প্রেজেন্ট করছো যে সাকিব খান আমার হাজব্যান্ড, সাকিব খান আমার সন্তানের বাবা? সে হয়তো তোমাকে পছন্দ করে, একসময় করেছে, এখন করে না, পছন্দ করে না বা কিছু, বাট তোমার ছেলেকে তো সে ভালোবাসে, তোমার ছেলেকে তো সেটা নিজের ছেলে, সে তাকে তো তার সম্মানটা দিয়েছে। তো তুমি তোমার হাজব্যান্ড না হলেও তোমার ছেলের বাবা হিসেবে তো তাকে তোমার সম্মানটা করা উচিত, না? তোমার ছেলের বাবা হিসেবে তো তোমার সম্মানটা করা উচিত। সে তোমার সঙ্গে যাই করেছে না কেন, কিন্তু তোমার ছেলের বাবা হিসেবে তো তাকে সম্মানটা দেবে। তো তার যদি কোনো অসম্মান হয়, তাকে যদি কেউ অপমান করে, তুমি তাদের সঙ্গে হেসে গেলে একদম সিনেমা করছো, এটা তো ঠিক না, না? এটা অপু বিশ্বাস কোন দিক থেকে খারাপ বলেছে? অপু বিশ্বাস তো ঠিকই বলেছে। অপু বিশ্বাস বলেছে আমার সঙ্গে যেটা হওয়ার পরে আমারও ওরকম দু তিনটে সিনেমা করার ছিল, কাজ ছিল, বা এরকম যাদের ইকবাল ভাই যাদের নাম বলছে তাদের সঙ্গে সাকিব খানের সমস্যা হয়েছে, বাট আমি জানার পরে আমি তাদের সঙ্গে অ্যাভয়েড করে চলেছি, কথা বলি না, বা আমি একজনের সাইন করেছিলাম তার টাকাটা আমি রিটার্ন করে দিয়েছি, তাই না? সে খারাপ কি বলেছে? এই ব্যাপারটাকে নিয়ে বাবা অপু বিশ্বাস এই বলেছে, অপু বিশ্বাস ওই বলেছে। অপু বিশ্বাস খারাপ কি বলেছে? যারা এই সমস্ত ভিডিওগুলো বলো অপু বিশ্বাস এই বলেছে, আজকে ও অপু বিশ্বাসের জায়গায় যদি তোমরা থাকতে, তাহলে তোমরা কি করতে? আর সে সাকিব খানের সম্বন্ধে এই যে কোনো রিপোর্টাররা যখন বুবলি ম্যাডামের ইন্টারভিউ নেয়, জিজ্ঞেস করে সাকিব খানের সম্বন্ধে বা কিছু, তখন সাকিব খানের সম্বন্ধে সে এই করে না, সে ওই করে না, সে সেই করে না, কেন করবে?
তাকে যদি এরকম ছোট করো, এরকম তার যাদের সঙ্গে সম্পর্ক ভালো না তাদের সঙ্গে তুমি হেসে খেলে নেচে কুদে সিনেমা করছো, আনন্দের সহ কাজ করছো, তাহলে কি সে কোনো দিনও সে তোমাকে মেনে নেয়, কোনো অ্যাঙ্গেল থেকে মেনে নেয়? হ্যাঁ, আর এই বিষয়টাকে নিয়ে মানে অপু বিশ্বাস এই বলেছে, অপু বিশ্বাস ওই বলেছে, অপু বিশ্বাস সেই বলেছে। অপু বিশ্বাস খারাপ কিছুই বলেনি, অপু বিশ্বাস যেটা বলেছে এটা বাস্তবটাই বলেছে। আজকে 2017 সালে যখন অপু বিশ্বাস এসেছিল তখন অপু বিশ্বাস অনেক কিছু করেছে, কিন্তু পরে অপু বিশ্বাস বলেছে যে আমার ভুল হয়েছে বা অনেক কিছু বলেছে ও, যে এটা আমি সেটা ভুল বুঝতে পেরেছি। বাট তারপর থেকে কখনো কোথাও শুনেছো অপু বিশ্বাসের মুখ থেকে শাকিব খানের সম্বন্ধে কোনো বাজে কথা, শাকিব খানের ফ্যামিলির সম্বন্ধে বলো, শাকিব খানের সম্বন্ধে বলো, কোনো বাজে কোনো কিছু শুনেছো? অপু বিশ্বাস শাকিব খানের তারপর থেকে, তখন একটা ভুল হয়ে গেছে, বাট তারপর থেকে যথেষ্ট সম্মান করে, যথেষ্ট সম্মান করে। আর তখন সেটা ভুল নয়, সেটা আবেগের ক্ষেত্রে করে ফেলেছে। সেটা ওই অপু বিশ্বাসের জায়গায় যে কোনো মেয়ে থাকলে সেটাই করতো, কারণ সবাই নিজের সংসারটাকেই বাঁচাতে চায়। সেও সেটাই করেছে। হয়তো সে তার কপালে ছিল না, তার সংসারটা টেকেনি, বাট সেও চেষ্টা করেছিল। কিন্তু তারপর থেকে কখনো অপু বিশ্বাসের মুখ থেকে তোমরা শুনেছো যে অপু বিশ্বাস শাকিব খানের সম্বন্ধে একটা বাজে কথা বলেছে, একটা তার ফ্যামিলির সম্বন্ধে কোনো বাজে কিছু বলেছে? শোনোনি। তাহলে ওই বুবলি ম্যাডাম চারিদিকে সব জায়গায় শাকিব খানের বদনাম, শাকিব খানের যারা শাকিব খানকে মানে কথা নেই বা শাকিব খানের সঙ্গে সম্পর্ক ভালো নেই, তাদের সঙ্গে শাকিব খানের তার এত ভালো সম্পর্ক, তাদের সঙ্গে চুটিয়ে হেসে খেলে গান করছে। তুমি তোমার হাজব্যান্ডকে সবার কাছে খারাপভাবে প্রেজেন্ট করছো, আর তুমি চাইছো তুমি তার কাছ থেকে ভালো ব্যবহারটা পাবে। সেটা কোনো দিন সম্ভব? সেটা বাস্তবে কোনো দিন হয়েছে কোনো দিনও? বাস্তবে কোনো দিনও হয়নি। আর অপু বিশ্বাস তো এমনিতে অপু বিশ্বাস যেটা করে সেটাই অপু বিশ্বাসের হেটার্সদের খারাপ লাগে, সেটাই খারাপ। না, হেটার্স কথাটার অর্থ কী? অপু বিশ্বাসে হেট করি তো অপু বিশ্বাসের ভালো জিনিসটাকেও আমি হেট করি, তো অপু বিশ্বাসের এটা অ্যাকচুয়ালি কী বলো তো, এটা অ্যাকচুয়ালি মানে কোনো শত্রুতা, নায়িকা হিসেবে কোনো শত্রুতা না, এটা হচ্ছে একটা ধর্ম হিসেবে শত্রুতা। যেহেতু বুবলি মুসলিম আর অপু বিশ্বাস হিন্দু, এই জন্য অপু বিশ্বাসের সম্বন্ধে এই সমস্ত বলা। ঠিক আছে, তো আমি মনে করি অপু বিশ্বাস অবশ্যই ঠিক কথা বলেছে। হ্যাঁ, ঠিক কথা বলেছে। আমি তোমাকে যেভাবে প্রেজেন্ট করব, তুমিও তো আমাকে সেই ইয়েতে ব্যবহারটা সেরকমই দেবে। তো শাকিব খানকে তুমি যেভাবে প্রেজেন্ট করছো তোমার নিজের সন্তানের বাবাকে, তো তুমিও তার কাছ থেকে সেইটুকুই আশা করবে। তার থেকে বড় কিছু কী আশা করো? তুমি কী আশা করো এইগুলো? আর সে অপু বিশ্বাস যেটা বলেছে একদম বাস্তব খাঁটি কথা বলেছে, একদম উচিত কথা বলেছে। এটা নিয়ে অপু বিশ্বাস এই বলেছে, অপু বিশ্বাস ওই বলেছে, অপু বিশ্বাস সেই বলেছে। এই অপু বিশ্বাস মানে কী বলবো, এদের আর অপু বিশ্বাসের মানে নাম না করলে এদের মানে এরা মানে অপু বিশ্বাসের নাম নিয়েই ভাত খায়। অপু বিশ্বাসের নাম না হলে এদের পেটে ভাত ঢুকবে না। অ্যাকচুয়ালি অপু বিশ্বাসের জন্যই তো এদের পেটে অন্ন ঢুকছে, অপু বিশ্বাসের নাম করেই তো সব মানে খাচ্ছে না। এই জন্য অপু বিশ্বাসের নামে যত পারো অপু বিশ্বাসের কথাটাকে নিয়েই চলো খারাপ কিছু বলে দিই, ওর ভালো কথাটাকে নিয়েও খারাপ কিছু বলে দিই। ও খারাপ কিচ্ছু বলেন, ও যেটা বলেছে খুব ভালোই বলেছে। এই এত মানে গর্ব করে বলো উনি আমার হাজবেন্ড, উনি আমাকে ভরসা করে বিয়ে করেছি, আজ আমার সন্তানের বাবা। তো আজকে সেই সন্তানের বাবাকে সবার সামনে খারাপভাবে প্রেজেন্ট করবে, আর তুমি কি চাইবে তোমাকে সে ভালোভাবে সবার সামনে সম্মান করবে, তোমাকে ভালোভাবে করবে? আমি একটা ভিডিও করেছিলাম এর আগে যে যেমন কর্ম তেমন ফল। তো এইটা বাস্তব কথা, যে যেমন কর্ম করবে না সে সেই ফলটা এই দুনিয়াতেই পাবে, এই পৃথিবীতে বেঁচে থাকতেই সেই ফলটা পাবে। ঠিক আছে, অনেকে বলে না মৃত্যুর পরে গিয়ে শাস্তি নিয়ে হয় না, এখন বাস্তব জীবনটা এটাই যে তুমি বেঁচে থাকতেই তোমার ফলটা তুমি পেয়ে যাচ্ছ। তো অপু বিশ্বাসের যথেষ্ট মানে বুদ্ধিমতী মেয়ে, যথেষ্ট মানে কেউ একটা ভালো ফ্যামিলির মেয়ে, ভালো শিক্ষা পেয়েছে, হয়তো পড়াশুনো একটু কম জানে,
যথেষ্ট ভালো শিক্ষা পেয়েছে। তাই কথাবার্তা অপু বিশ্বাস যখন কোনো ইন্টারভিউ কথাবার্তা দেয়, কথাবার্তাগুলো বলে দেখেছেন? কত সুন্দরভাবে প্রেজেন্ট করে, কথাগুলো কত সুন্দরভাবে বলে। আর যে পারো যা পারো একটা মোবাইল সামনে খাড়া করে ব্যাস বললো অপু বিশ্বাস কী বললো, আগে শোনা নেই কওয়া নেই, সেটাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে পোস্ট করে। ওটা খারাপ কথা না, ভালো কথা। আরে ভাই, ভিডিও বানাচ্ছো বানাও না, বানাও, বাট একটা বাস্তব কথাটাকে নিয়ে, সত্যি কথা নিয়ে একটা ভিডিও বানাও। যা ভাবলাম তাই দিয়ে একটা পোস্ট করে ছেড়ে দিলাম। কি হচ্ছে অপু বিশ্বাসের? কী হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। অপু বিশ্বাস আরও উন্নতি করছে। শাকিব খান অপু বিশ্বাস একসঙ্গে বিজনেস করছে, দুজনে এখন পার্টনারশিপে বিজনেস করছে। কোথায় কি হচ্ছে? কোথায় কি? কিছুই হচ্ছে না। অপু বিশ্বাসের উন্নতি হচ্ছে, অপু বিশ্বাস আরও উন্নতি করবে, আরও উন্নতি করবে। আজ করছে বলেই আজকে অপু বিশ্বাসের হেটার্সরা জ্বলে পুড়ে মরে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।